আসসালামু আলাইকুম। ট্রাভেল টেস্টে আজকে আমি আপনাদের একটি স্পেশাল রেসিপি দেখাবো গরুর মাংস দিয়ে। সেজন্য এখানে আমি 400 গ্রাম গরুর মাংস নিয়েছি এবং কিউব কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সয়া সস। এবার সবগুলো উপকরণের সাথে আমি গরুর মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। এবার একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গরুর মাংসটা ভেজে নিব। আজকে আমি গরুর মাংস দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি এটার নাম হচ্ছে গরুর মাংসের বালাচাও। আর গরুর মাংসটা ভাজা হতে হতে আমি এবার একটি কড়াইতে এই বালাচাওয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। একই কড়াইতে আমি রসুনও ভেজে নিচ্ছি, কুচি করা রসুন, এবং সে একই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি কিছু শুকনো মরিচ, উঠিয়ে নিচ্ছি। আমার গরুর মাংসটাও কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে গরুর মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেলগুলোকে কিন্তু মাংস থেকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার গরুর মাংসটা একটু ঠান্ডা হয়ে আসলে এবার আমি ব্লেন্ডারে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে মাংসগুলো যখন ঝুরা হয়ে আসবে তখন কিন্তু আমি ব্লেন্ডারটা অফ করে দিব। এই যে দেখেন, ঠিক এরকম যখন হয়ে যাবে তখন বুঝতে হবে আমার মাংসটা কিন্তু বালাচাওয়ের জন্য রেডি। এবার এখানে আমি ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি রসুন ভাজা। শুকনো মরিচটা কিন্তু আমি মচমচে থাকতে একদম গুঁড়ো করে নিয়েছিলাম। এবার সব মাংসের সাথে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আমার বালাচাও কিন্তু রেডি। আর আপনারা এইভাবে কিন্তু বেশ অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, আর এটা খেতে কিন্তু খুবই স্বাদ। আর আমি এখন খাওয়ার জন্য পেঁয়াজ, ধনেপাতা আর সরিষার তেল দিয়ে কিছুটা ঝোড়া মাংস আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমি এখন ভাত দিয়ে খাবো, আর বাকিটা ফ্রিজে রেখে দিব। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।